ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অল ভিউয়ার্স, আজ এমন কতগুলো জিনিস নিয়ে এসছি সাধারণ জ্ঞানের জেনারেল নলেজ, যেগুলো পরীক্ষায় হামেশাই আসে। আমি মনির স্যার, তাহলে দেখা যাক আমরা কি নিয়ে এসছি আজকে। প্রথম প্রশ্ন, এই যে এটা হেডলাইন কি আছে, টাইটেল ভারতের প্রথম ব্যক্তি। এই যে কোশ্চেন কটার মধ্যে দুটো তিনটে থাকেই সাধারণত, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট না। ভারতের প্রথম ব্যক্তি, এই যে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সবারই জানা, তবু মনে রাখবো, অনেকেই ভুল করে ফেলে। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, এটাও পরীক্ষা দেয়, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। এই যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান, এ হচ্ছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। আবার এটাও একটা ব্যাপার আছে, এই যে রাজেন্দ্র প্রসাদের পরেই কিন্তু এই যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান এবার দ্বিতীয় রাষ্ট্রপতি হয়। কি একে দার্শনিক, আরেকটা জিনিস আছে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানকে দার্শনিক রাষ্ট্রপতি বলা হয়। ঠিক আছে, তাহলে প্রথম উপরাষ্ট্রপতি, কিন্তু এটা উপরাষ্ট্রপতি কথাটা আছে প্রথম, আর প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, প্রথম উপরাষ্ট্রপতি ডাক্তার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। উল্টো পাল্টা হয় না যেন। তারপরের কি প্রশ্ন আছে, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি, তো প্রতিভা পাটিল, তাই না? আর এখন বর্তমানকে এই যে প্রতিভা পাটিল, আর বর্তমানে হচ্ছে দ্রৌপদী মুর্মু। আবার যদি বলে ট্রাইবাল জাতীয় বা উপজাতীয়, তাদের মধ্যে প্রথম কে, তখন কিন্তু এ হবে না, তখন কী হবে, ওই প্রতিভা মুর্মু, তখন কী হবে, দ্রৌপদী মুর্মু। আর এমনি বলে প্রথম মহিলা রাষ্ট্রপতি, তাহলে হবে প্রতিভা পাটিল। তারপরে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি যদি বলে, তাহলে এই যে ডক্টর জাকির হোসেন, রাজেন্দ্র প্রসাদ প্রথম হয়েছিল, তারপর হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর থার্ডে জাকির হোসেন। আবার মুসলিমদের মধ্যে প্রথম, তাহলে ডক্টর জাকির হোসেনই হবে, তাই না? ডক্টর জাকির হোসেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। এটা পরীক্ষা যায়। ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি, এই যেটা বলছিলাম আর কি, প্রথম মহিলা, এখানে মহিলা হয়তো মহিলা আদিবাসী রাষ্ট্রপতি, তখন কিন্তু দ্রৌপদী মুর্মু, যে কথাটা একটু আগেই বলছিলাম না। তারপর ভারতের প্রথম চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি, তাকে চিফ জাস্টিস বলা হয়। সেই যে হরিলাল জে কানিয়া প্রথম কিন্তু চিফ জাস্টিস। আর প্রথম মহিলা গভর্নর, এটা কিন্তু সরোজিনী নাইডু। কী হবে, মহিলা গভর্নর সরোজিনী নাইডু। ইউপিতে বাড়ি ছিল সরোজিনী নাইডু, ইউপি যে একটা স্টেট, সেই স্টেটের প্রথম গভর্নর হয়েছিল। সেই স্টেটের সারা ভারতবর্ষের তাহলে প্রথম মহিলা গভর্নর সরোজিনী নাইডু। তারপরের প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম কি, এটা প্রথম মহিলা আইপিএস অফিসার। এ তো কিরণ বেদী, অনেকবার পরীক্ষা দিয়েছে কিন্তু এই তো কিরণ বেদীকে নিয়ে। প্রথম মহিলা আইপিএস অফিসার কিরণ বেদী। তারপর ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা, আমরা সবাই জানি রাকেশ শর্মা, তবু পরীক্ষা দেয়, বিশেষ করে এই যে এমটিএস ক্লার্কশিপ, এইসব পরীক্ষায় এই ধরনের প্রশ্ন দেয়। তারপর হচ্ছে বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি? বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি? সমাচার দর্পণ। মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? 1906 খ্রিস্টাব্দে। 1905 বঙ্গভঙ্গ হয়, তার পরের বছর মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। তারপর একটা গ্রন্থ আছে বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন? স্বামী বিবেকানন্দ। উত্তর কী হবে? স্বামী বিবেকানন্দ। তারপরে হচ্ছে হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? এই ধরনের প্রশ্ন আজকাল দিচ্ছে। নবগোপাল মিত্র। উত্তর কী হবে? নবগোপাল মিত্র। তারপর হচ্ছে ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? এই যে কটা সভার কথা বলছে না, খুব ইম্পর্টেন্ট। ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারত সভা প্রতিষ্ঠা করেন। গদর পার্টি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? লালা হরদয়াল। গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল।
তারপর মাতৃভাষায় সংবাদপত্র আইন কে জারি করেন? এটা কিন্তু ওই যে ভাইসরয় যে ইংরেজদের মধ্যে ছিল তাদেরই বলতে হবে। মাতৃভাষায় সংবাদপত্র আইন মানে সংবাদপত্র আইন, সেটা মাতৃভাষায়। সেই আইনটা কে জারি করেন? লর্ড লিটন। রিপন নয় কিন্তু, লর্ড লিটন। লয় হচ্ছে লিটন। ভারতের লৌহ মানব কাকে বলে? এটাও বারবার পরীক্ষায় দেওয়া। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল। তারপর সাইমন কমিশন যে আমাদের ভারতবর্ষে ছিল, সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? এটা ছিল কিন্তু 7 জন। কতজন ছিল? সাইমন কমিশনের সদস্য সংখ্যা ছিল 7 জন। এই যে আমি যে প্রশ্ন কটা করালাম আর কি, এগুলা খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বিশেষ করে সামনে MTS ক্লার্কশিপ পরীক্ষা আসছে, এই পরীক্ষায় এগুলো আসার চান্স বেশি। তাই এদিক ওদিক না করে সবাই একবার না হলে দুবার আমার ভিডিওটি দেখে নেবে, এটা সাবস্ক্রাইব করে রাখবে। এই ধরনের ভিডিও আমি আপলোড করতেই থাকবো আর তোমরা দেখতেই থাকবে। থ্যাংক ইউ অল।